বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগস্ট 2025 কেমন যাবে আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটাই। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চলতি মাস আগস্ট মাস এবং আগস্ট মাসে বৃশ্চিকের অধিপতি মঙ্গল লগ্ন বা রাশির একাদশে অবস্থান করছে এবং চলছে শনি মঙ্গলের মধ্যে দৃষ্টি বিনিময় যোগ। মঙ্গলের এই একাদশস্থ অবস্থান কিছু জায়গায় প্রাপ্তি যোগ আপনাদের দেবে এবং নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সহায়তাও করবে, কিন্তু শনি দৃষ্টি যেহেতু মঙ্গলের ওপর আছে, মাঝে মাঝে বৃশ্চিকের জাতক জাতিকাদের একটু স্ট্রেসফুল লাইফ, কোনো বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা মনের ভেতর কাজ করছে, এই বিষয়গুলো কিন্তু বাড়তে পারে। অন্যান্য গ্রহ অবস্থানের মধ্যে আমরা যদি দেখি, এখানে কিন্তু আপনাদের অবশ্যই ভাগ্যস্থানে চলছে বুধাদিত্য যোগ, যে বুধ অবশ্যই কিন্তু আগামী সপ্তাহ থেকে কিন্তু বকরি এবং অস্তমুক্ত হচ্ছে, ফলে দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের ক্ষেত্রে কিছু অপরচুনিটি, সুযোগ এবং কিছু সমৃদ্ধি আসার একটা সম্ভাবনা বাড়বে। বর্তমানে কর্মভাবে কেতুর অবস্থান চলছে এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী কর্মক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তনের যোগ থাকলেও ওভারঅল সূর্যের অবস্থান কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করছে। এবং বৃশ্চিকের সাপেক্ষে আমরা যদি বলি, কর্ম পরিবেশ নিয়ে একটু অভাব অভিযোগ আছে আপনাদের, কিন্তু কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে ফার্দার ডেভেলপমেন্টে কিন্তু কোনো অসুবিধা নেই। সরকারি কাজ এবং বেসরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ওভারঅল ভালো ফল পাবেন এবং কোনো পদোন্নতির যোগ বর্তমানে এই মাসে রয়েছে। এবং সূর্যের অবস্থান বাংলার ভাদ্র মাসে অবশ্যই কর্মঘরে হবে সক্ষেত্রেই, তবে এই সময় যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের প্রভাব থাকবে, তো এই গ্রহণ যোগের সন্নিকটে যে সময়গুলো থাকবে, অর্থাৎ অমাবস্যা এবং পূর্ণিমা যেগুলো পড়বে বাংলার ভাদ্র মাসে, এই সময়গুলোয় কর্মক্ষেত্রে কিছু ডিস্টার্বিং সিচুয়েশন, কিছু প্রবলেম বাড়তে পারে। প্রবলেমটা আরো বেশি বাড়তে পারে যদি জন্মছকে সূর্য রাহু এবং সূর্যকেতু যোগ থাকে। কিছু হঠাৎ করে সাডেন চেঞ্জ, হঠাৎ করে কিছু পরিবর্তন, এগুলোর আভাস কিন্তু আপনারা কর্মক্ষেত্রে পেতে পারে। এই বিষয়টা কিন্তু অত্যন্ত সচেতন এবং সতর্ক থাকবেন। আমি এটা বলবো যে বাংলার ভাদ্র মাসে আপনি যদি কোনো কর্ম পরিবর্তন করেন, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বরের মিডলের যে সময়টা, এখানে কিন্তু খুব ভাবনা চিন্তা করে বাদ বিচার করে এগোবেন, নচেত কিন্তু এখানে কিছু প্রবলেম বা হঠাৎ করে কোনো সমস্যা রাইজ করার সমস্যা বা কোনো ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার বিষয়টা রয়েছে। জেনারেলি বৃশ্চিকের ক্ষেত্রে আমরা যদি বলি, এখানে কিন্তু দূরে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই যোগ আছে, তবে যারা অলরেডি বিদেশে বা রাজ্যের বাইরে আছেন তাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফার, পরিবর্তন, চেঞ্জে যেগুলো হওয়ার সম্ভাবনা ভীষণ ভাবে কিন্তু দেখা যাচ্ছে। সাধারণভাবে অবশ্যই আমি বলবো যে এই সময় কিন্তু যে বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু ডেভেলপ করবে এবং পড়াশোনার ক্ষেত্রে জেনারেলি সময়টা কিন্তু গুড রেজাল্ট দেবে। তবে খেয়াল রাখতে হবে, অষ্টমস্থ যে শুক্রের ট্রানজিট হচ্ছে, এটা কিন্তু আপনাদের এই মোবাইল গেম, কম্পিউটার গেম বা কোনো বিষয়, আপনার পার্সোনাল বিষয়, অন্যান্য বিষয়ের প্রতি একটু মাথা যাচ্ছে। এই জায়গাটা যদি দেখেন, নিয়মিত অধ্যাবসায় কিছুটা ব্যাঘাত যোগ আছে, কিন্তু হায়ার স্টাডিজ, কম্পিটিটিভ এক্সাম, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। তবে যাদের জন্মছকে শনি বকরি আছে, স্কুলের পড়াশোনায় একটু অমনোযোগ থাকার সম্ভাবনা রয়েছে। গবেষণা, রিসার্চ এই সময়টা ভালো ফল থাকছে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কিছু যোগাযোগ অবশ্যই কিন্তু বাড়ছে। কেরিয়ার রিলেটেড পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি বলবো সময়টা একটু মধ্যম প্রকৃতির, কারণ ব্যবসার পরিস্থিতি অনুযায়ী শুক্রের অষ্টম ভাবে গোচর, কিছু বাধা বিপত্তি বা কিছু বিষয়, কিছু আপনার যেটা যখন চাইছেন সেই জায়গাটা ততটা ফুলফিলড হচ্ছে না, এটা কিন্তু কিছুটা হতে পারে। তবুও শুক্র যেহেতু মিত্র রাশিতে আছে, অর্থাৎ মিথুনের ঘরে আছে, ব্যবসার ক্ষেত্রে কিছু সাধারণভাবে লাভ হবে। অবশ্যই একেবারে ব্যবসায় যে মন্দা যাবে তা নয়, ছোটখাটো বাধা বিপত্তি থাকবে। জেনারেল ব্যবসা কিন্তু মোটের উপর স্বাভাবিক থেকে ভালো থাকবে এবং স্পেশালি কিন্তু শুক্র অষ্টমে অবশ্যই খারাপ ফল দেয় না, ফলত এখানে কিন্তু যে কোনো ধরনের আপনার সেলফ প্রফেশন, যে কোনো ধরনের শেয়ার মার্কেটিং বা এমন কোনো কাজ করছেন যেখানে এজেন্সি মারফত কাজ চলছে, সোশ্যাল মিডিয়ায় কাজ চলছে, সেগুলোতে ভালো ফল অবশ্যই থাকছে। এবং ব্যবসার ক্ষেত্রে জেনারেলি বস্ত্র, যে কোনো ধরনের খাদ্যদ্রব্যের পেশা, হোটেল, রেস্টুরেন্ট, এই জাতীয় বিষয়গুলোতে ভালো ফল পাবেন। এবং যে কোনো বিষয় মহিলাদের ব্যবহার্য সামগ্রী ইত্যাদি যারা ব্যবহার করছেন, সজ্জার সামগ্রী যারা ব্যবহার মানে বিজনেস করছেন, আর কি ব্যবহার বললে ভুল হবে, বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু গুড রেজাল্ট থাকবে। এছাড়া পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রেও ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে। জেনারেলি আমি এটুকু বলবো যে গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল অবশ্যই পাবেন। তবে শনির বক্রতা প্রাপ্তির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে শনি বকরি থাকলে জন্মছকে একটু দুর্বলতা থাকবে, স্পেশালি বৃশ্চিক লগ্ন হলে। এবং আমি বলবো পারিবারিক পেশার যে কোনো ক্ষেত্রে বা ওয়ার্ক ফ্রম হোম যে কোনো বাড়ি থেকে করছেন চাকরি, সেই জায়গাটা কিছুটা দুর্বলতা থাকবে। এখন অবধি যদি অনুষ্ঠানটা শুনে থাকেন এবং আপনার যদি মনে হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে নেবেন। এখানে অবশ্যই কল করে আমাদের সঙ্গে বুকিং করে আপনি আইদার ফোন
ফোনে আমাদের সঙ্গে কনসালটেশন নিতে পারেন বা আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন এবং ডিটেল পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, জানেন এখন সকলেই আমরা স্ক্রল করতে করতে এগিয়ে যাই, তাই অবশ্যই এটা খুব জরুরি কোনো চ্যানেলকে ফলো করে রাখা বা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখা, এটা করে রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। আলোচনার পরবর্তী ধাপে অবশ্যই কিন্তু সম্পর্ক বা প্রেমের কথা আমরা আলোচনা করব। প্রেমের পরিস্থিতি অনুযায়ী আমি একটা বিস্তর প্রেডিকশন 2025-এর শুরুতে দিয়েছিলাম, যেখানে বৃশ্চিক লগ্নের সাপেক্ষে আমি বলেছিলাম যে প্রেমে পরিবর্তন অবশ্যম্ভাবী এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু পরিস্থিতিগত পরিবর্তন কারুর হয়েছে কিন্তু প্রেমে বিচ্ছেদ বা নতুন প্রেমও কারোর জীবনে এসছে। এখন হচ্ছে শনি বক্রী হয়ে গেছে। শনি বক্রী হয়ে যাওয়ার জন্য কি হতে পারে, পঞ্চম ঘরে আপনার পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ বাড়তে পারে, এই বিষয়টা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে শনি বক্রী, অষ্টমে শুক্র এবং বৃহস্পতির অবস্থান দেখা যাচ্ছে। যাদের জন্মছকে যোগ আছে এই সময় 100% কোনো ক্ষেত্রে কিন্তু কোনো পরক্রিয়া, অবৈধ রিলেশন বা ত্রিকোণ প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। মাথায় রাখবেন যে পয়েন্টটা বললাম, যাদের জন্মছকে যোগ আছে তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো কিন্তু এই সময় ভীষণভাবে কার্যকর হবে এবং এই বিষয়টা আপনাদের কিন্তু খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। নতুন প্রেমের যোগাযোগ আছে, সমস্যা নেই। চলতি প্রেমের মধ্যে রোমান্টিক মুহূর্ত থাকবে, তবে শনি বক্রী হয়ে যাওয়ার পর যারা প্রেমের জীবনে কিছু গোলমাল ফেস করছেন তারা কিন্তু ব্যাপারটাকে হালকাভাবে নেবেন না, অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। এবং রাহু যবে থেকে প্রেমের ঘর থেকে আপনাদের সরে গেছে, প্রেমের ক্ষেত্রে অনেকেরই কিন্তু কিছু পরিবর্তন চলে এসছে। তো এই ধরনের ব্যক্তিত্ব যারা আছেন, ভুগছেন, তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নিতে পারেন। এর বাইরে আমি বলবো যে ওভারঅল আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টা অ্যাভারেজ থাকবে। শুক্র অষ্টমে থাকার জন্য আপনার পার্টনারের লাইফে কিছু পরিবর্তন, মানে স্বামী স্ত্রীর জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। তার সঙ্গে আপনার যদি আগে থেকে কোনো বিবাদ অশান্তি বা কোর্ট কাছারির মামলা থাকে, সে বিষয়টা খেয়াল রাখবেন। পার্টনারের হেলথ বা স্বাস্থ্যের বিষয়টা, এটা কিন্তু অবশ্যই ভীষণভাবে খেয়াল রাখা উচিত। যেহেতু শুক্র অষ্টমে আছে, আপনার যদি কোনো মানসিক প্রবৃত্তি থাকে, কোনো নেশাদ্রব্য সেবনের অভ্যাস থাকে, সেগুলোর প্রতি আকর্ষণ বাড়তে পারে। বিদ্যার এখানে বুদ্ধি বিকাশ, উন্নতি বা গোপনে কোনো কিছু আপনার অকাজ ইত্যাদি পড়াশোনার ক্ষেত্রে এই সময় আগ্রহ বাড়তে পারে। এছাড়া সরকারি কাজের ক্ষেত্রে বর্তমান সময় অত্যন্ত ভালো। অ্যাওয়ার্ডস প্রাপ্তির ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে বাংলার ভাদ্র মাসটা একটু খেয়াল রাখবেন। নতুন মামলা করার ক্ষেত্রে এই সময় কিন্তু অবশ্যই আপনি এগোতে পারেন দ্বিতীয় সপ্তাহ থেকে। এর বাইরে লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট, আয়ভাব বৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ থেকে সময়টা খুবই ভালো। তবে শনি বক্রী থাকলে ফাটকার ক্ষেত্রে একটু দুর্বলতা থাকতে পারে, এটা মাথায় রাখবেন। মন খুলে খরচ হওয়ার টেন্ডেন্সি এ মাসে রয়েছে। স্বাস্থ্যের দিকটা আমি যদি বলি, ইউরিনারি সমস্যা, যৌন রোগ সংক্রান্ত সমস্যা, গাইনি সমস্যা এবং ঘুমের একটু ডিস্টার্বেন্স বেশি থাকবে। শনি বক্রী বা শনি মঙ্গল যোগের উপস্থিতি জন্মছকে থাকলে পেটজনিত সমস্যার আভাস হরোস্কোপ কিন্তু দিচ্ছে। সেকেন্ড ম্যারেজের কানেকশন এই মাসে অত্যন্ত জোরালো। সেকেন্ড ম্যারেজের বিষয়ে যারা আগ্রহী তারা কিন্তু এই মুহূর্ত থেকে বা এখন থেকে আপনি চেষ্টা করে দেখতে পারেন। সন্তান যোগের ক্ষেত্রে কিছু বিঘ্নতা আছে শনি বক্রীর জন্য, বিশেষত সন্তান যারা ধারণ করে আছেন, গর্ভবতী যারা, তারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন অবশ্যই কিন্তু থাকবেন। সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে সন্তানের একটু জেদ অভিমান বাড়ছে বর্তমানে, এটা কিন্তু হতে পারে, এই বিষয়টাও খেয়াল রাখা জরুরি। ভ্রমণ যোগ বা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে এ মাসটা কিন্তু ভালো। বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলো কিন্তু করতে পারেন। তবে দেখুন, শনি বক্রী থাকলে যাত্রা বা কমিউনিকেশনে একটু আধটু বাধা থাকবে, এটা ওভারকাম করে এগোতে হবে। শনি বক্রী মানে আপনার বার্থ চার্টে, কুষ্টিতে, ঠিকুজিতে যদি শনি বক্রী থাকে, আপনার জন্মদিনের দিন মানে শনি বক্রী হয়ে গেছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। অনলাইনে কোনো ট্রানজ্যাকশন বা টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে শনি বক্রীতে কিছু সমস্যা হতে পারে। এর বাইরে আমি এটা বলবো যে দেখুন, শুক্র যেহেতু অষ্টম এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত আছে, তো এই ক্ষেত্রে আমি আপনাদের লাইফে বা ইচ্ছাগুলোর মধ্যে কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন দেখতে পাচ্ছি। হঠাৎ করে কোনো ইচ্ছার উদ্ভব হওয়া, হঠাৎ করে কোনো মানসিক ইচ্ছা বেড়ে যাওয়া, এইগুলো কিন্তু আপনারা হঠাৎ করে ফিল করতে পারেন। এর বাইরে আমি আর একটা কথা আপনাদের এখানে বলবো, মাসের শেষে শুক্রের ট্রানজিট ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেবে, দাম্পত্য সুখকে বৃদ্ধি করবে এই মাসের শেষ দিকে, এবং অবশ্যই আপনাদের যে খরচ উল্টোপাল্টা হচ্ছিল সেটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে মাসের শেষে। এবং বাড়ি গৃহ নির্মাণের ক্ষেত্রে মাসে কিছু সহায়তা পাবেন। পুরনো বাড়ি নিয়ে কোনো জটিলতা চললে কোনো ফার্দার স্টেপ নেওয়ার ক্ষেত্রে কিছু আপনি কিন্তু এখানে আভাস এই সময় কিন্তু পাবেন, এই বিষয়টায় ভালো ফল অবশ্যই পাবেন। শত্রু নাশের যোগ রয়েছে, শত্রুরা সেই অর্থে সমস্যা করবে না, তবে পুরনো শত্রুর বিষয়ে একটু মাথার ভেতর কোনো বিষয়ে চিন্তা কাজ করতে পারে। কিন্তু কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ জায়গা, কম্পিটিটিভ খেলাধুলো প্লেয়ারদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুবই ভালো, এই বিষয়গুলো গুড রেজাল্ট পাবেন। আরও জানতে আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন। এন্ড স্ক্রিনে ফুটে দেখুন আপনাদের লগ্ন রাশি সংক্রান্ত শনির ভিডিও এবং অন্যান্য ভিডিওগুলো ক্লিক করে দেখে নিন। আমাদের নাম্বারটা সেভ করে রাখুন, আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।